ভালো করে শুনেন একটু, কবরে সবাই কি থাকতে হবে? আচ্ছা জান্নাতে কি সবাই যাবে? হাজি, জান্নাতে সবাই যাবে? যাবে না। কারা যাবে? ভালো লোক জান্নাতে যাবে, তাই তো? আর কে কি বলছে রে? জাহান্নাম, 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 জাহান্নাম মানে আগুন। আচ্ছা জাহান্নামে কি সবাই যাবে না? কারা যাবে? যারা মন্দ লোক, খারাপ লোক, তারা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবরে গ্রুপ আছে জি নাই। সবাই ঘুমাও, সবকে সাথ নিতে হবে। তাহলে জাহান্নামের গ্রুপ কেমন গ্রুপ? জান্নাতে সবকিছু থাকবে না, জান্নাতে সবকিছু থাকবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে চিৎকার করবে আল্লাহ বলে ফেরেশতা রে, ওই আমার গোলামেরা, ওই আমার নাফরমান বান্দারা বান্দিরা কেন কান্না করছে? কেন আমাকে ওরা ডাকছে? কি তাদের ডাকার জন্য হয়েছে? তখন ফেরেশতা বলবে মাবুদ, ওই আপনার নাফরমান বান্দাগুলো আপনার কাছে পানি চাইছে, পানি। জাহান্নামে কোনো পানি তো দূরের কথা, লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা, সেখানে ঠান্ডা পানি চিকতে দেওয়া হবে না। ঠান্ডা পানি তো দূরের কথা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে রক্ত আর দুধ পান করতে দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে আল্লাহ বলবে যা যা, ওদেরকে শারাব নয়, ওদের শারাবটা কোনো ঠান্ডা পানি নয়, কোনো মধু নয়, কোনো আপনার কোনো দুধ নয়, এদেরকে দেওয়া হবে রক্ত আর দুধ। তারা কোনোদিন খেতে পারবে না। শুধু তাই নয়, তাফসীরে এসেছে জাহান্নামীরা পানি দেখে বলবে এখন মনে হয় পানি পেলাম। পানি যখন পড়বে উপর থেকে পানি নামবে, তার বুকের মধ্যে বুলেটের মতো গুলি লাগবে, উপর থেকে লাগবে, একটাও টিকতে পারবে না। গরম গরম করে পানি পড়বে, সব রক্ত শরীরটা যেন নবীর মতন গলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, এদের কোনো লাভ হবে না। তেমনি ভাবে জান্নাতে সবাই যাবে না, ভালো লোক জান্নাতে যাবে। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পুরো জীবনকে চালিয়েছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে কিন্তু সব জিনিস পাওয়াও যাবে না। কেমন কথা বলেছ? জান্নাতে সব পাবো না মানে? জি না। জান্নাতে কিছু কিছু জিনিস আছে দুনিয়ার সঙ্গে মিলিয়ে লাভ নেই। যেমন যারা জান্নাতে চলে যাবে, যদি বলেন যে মৌলানা নিন পাড়ার ব্যবস্থা নেই, ঘুমাবো, যে জান্নাতে কিন্তু ঘুমাবার ব্যবস্থা নেই। আচ্ছা ঘুমটা কখন আসে জি? ক্লান্তি দূর করার লাগে ঘুম আসে তো নাকি? ক্লান্তি কাজ করলাম ঘুম আসবে। আর ঘুমানো যখন ঘুমায় একটা দোয়া বলে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মরছি, মানে ঘুমিয়ে গেলাম, এবং তোমার নামে জীবিত হব। তাহলে ঘুমটাকে মরণ বলা হয়েছে। তো জান্নাতে যখন সব চলে যাবে কিনা, তো ঘুম হবে না। আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিয়েছেন, এই জান্নাত, এই জান্নাত, এই থাকবে, এই থাকবে, সেই থাকবে। একটা সাহাবী, অনেক দেখবেন মুসল্লি আছে মসজিদে জুমা নামাজ পড়তে গিয়ে খালি কি যে খুতবা দিচ্ছে শুনে না, খালি ঢুলছে করে। তার মানে আফগান অনেক দেখা যায় এমন করে ঢুলছে। অনেক সময় ইমাম সাল মানে কি খুতবা শেষ করে দিয়ে নামাজে দাঁড়াচ্ছে, তাকবীর, এরপরে ওকে যখন হুড়া মারছে তখন উঠে নাও। তার মানে ও মসজিদে গিয়ে আরামসে নিন পারে, এরকম মুসল্লি নাই আছে। তো একজন সাহাবী মাজলিসে আল্লাহ রাসূলের ভাষণ শুনছেন, জান্নাতের ভাষণ। তো জান্নাতের ভাষণ শুনতে 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 ঘুমের ঘরে বলছে, বিশ্বনবী জান্নাতের বর্ণনা করতে গিয়ে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা নেই? ঘুমের টোলে ঘুমের কথা বলছে জি। তো ঘুমের ব্যবস্থা কি থাকে জি? হুঁশ থাকে তো না।
জান্নাতে ঘুমাবার ব্যবস্থা নাই, কেন নেই? আপনি যখন জান্নাতে ঢুকবেন প্রথম চান্সে হুর থাকবে, ডান দিকে বাম দিকে সামনে, ওই দিকে হুর এই দিকে হুর, ডাকতে হবে আলাম সালাম, এইদিকে আসো এইদিকে আসো, ডাকবে হুরেরা আপনাকে। একটা হুরের সঙ্গে কথা বলতে লাগবে 20 বছর, কেউ বলছেন 20,000 বছর, 20,000 বছর পর্যন্ত লেগে যাবে। একটা হুর আর একটা হুর বলবে, খালি ওয়াসি খালি গল্প করবে, আমি তো দাঁড়িয়ে আছি, ওকে আবার ডাকবে। এই করতে 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 আপনার মনে হয় কয়েক মিনিট কথা বললাম, কিন্তু কয়েক হাজার বছর চলে গেছে, আপনাকে কিছুই মনে পড়বে না। তার মানে জান্নাতে আপনি সব পাবেন না, আরামদায়ক আপনাকে দেওয়া হবে, যেটা খাবার ইচ্ছা হবে সেটাই আপনি পাবেন। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবর এমন একটি জায়গা, জানেতে কাঁদিবে মাতা, রমেতে পর পিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে, ছাড়িয়া বাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে, মালাকুল মউত আসিয়া বলিবে, চলো হে মরণে। মরবেন, কবরে চলে গেলেন, তার মানে কবর খুব খাতারনাক জায়গা। এই কবরে সবাইকে ঢুকতে হবে, কেউ বাঁচার কোনো কারো রেহাই না। এবার আপনাকে একটা একটা করে বলবো, মিডিলে অনেক তথ্যবহুল কথা আছে, যাবেন না কেউ। কি কথা? মানুষ যখন লাশ মৃত্যুবরণ করবে তখন মানুষকে কোথায় রাখবে? কবরে রেখে আসবে। কেউ বাড়তে রাখবে না তো, দুর্গন্ধ ছড়াবে। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লম্বা হাদিস বলছি, আপনাকে একটু ধৈর্য ধারণ করুন, খালি শুনতে হবে আপনাকে। কি? যখন লাশ কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, তার আগে বিশ্ব নবীর হাদিসটা বলে দিই। বারা ইবনে আজিব প্রথমটা বলবো, তারপরে দ্বিতীয়টা কি। আল্লাহ রাসূল এক আনসারী সাহাবীর জানাজায় গিয়েছেন, জানাজায় শরীক হবেন। তো সঙ্গী সাথী সাহাবীরা পর্যন্ত গেছেন, তো সাহাবীরা যাচ্ছেন, তো এখন ওই আনসার সাহাবীর কবর খোঁড়া কমপ্লিট হয়নি। তো আল্লাহ রাসূল বসে আছেন, বসতে এমন ভাবে বসে আছে, মনে হয় যেন মাথার উপরে পাখি বসে আছে। স্তব্ধ অবস্থায়, কোনো কথা নাই, কোনো নড়াচড়া নাই। এখনো আনসার সাহাবীর কবর খোঁড়া হয়নি। সাহাবীরা বলছেন, এমন ভাবে যেন নবী বসে আছেন, এমন ভাবে যেন আমরা বসে আছি, যাতে যেন আমাদের উপরে পাখি বসে আছে, স্তব্ধ হয়ে আছে, একদম স্তব্ধ। এমন সময় বিশ্ব নবীর হাতে আপনার কিনা কিছু খড়ি, লাঠি, খড়ি নিয়ে আছেন, আর ওই খড়িটা দিয়ে মানুষ দাগ যেমন কাটে, খড়ি নিয়ে মানুষ দাগ কাটে মাটিতে, বিশ্ব নবী খড়ি দিয়ে দাগ কাটতে আছেন। আর দাগ কাটতে 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 হঠাৎ করে বলছেন, ও সাহাবীরে, তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, কবর থেকে তোমরা পরিত্রাণ চাও। আমরা সঙ্গে সঙ্গে বললাম, আমরা কবরে আযাব থেকে সঙ্গে সঙ্গে আমরা পানা চাইতে লাগলাম। কবর থেকে তোমরা পানা চাও কেন? শুনে নাও, কবরটা কত কঠিন জায়গা। কবর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, কবর প্রতিদিন বলে, আমি হচ্ছে একাকিত্বের ঘর, এককের ঘর, আমি হলাম সাববিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডাকে আর বলে, আমি হচ্ছি অন্ধকার ঘর। যখন যে আসবে সাবধানে আসবে, কবর যে ঢুকবে সাবধানে আসবে, আমল নিয়ে আসবে। আমি ভয়ঙ্কর একটি কবর, ভয়ঙ্কর একটি জায়গা। ও কবর ভয় যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় মোরা তোলার ঘরে। ও কবর ভয় যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয়
আপনাকে বলে সতর্ক হয়ে যা, আজকে তুমি কমাটির উপরে খুব লাফাচ্ছ, পিকনিক মানাচ্ছ, বক্স বাজাচ্ছ, খুব মজা লাগছে। কবর বলছে সেদিন তোকে আমি ঘিরে নেব, যেদিন তুই কবরে আসবি সেদিন আমার পেটের মধ্যে আসবে, সেদিন তোকে মাটির উপরে পোড়ার স্বাদ বুঝিয়ে দেব। ডিজে বাজার তোর সব আমি ভুলিয়ে দেব। আমি এমন একটা কবর আমি কাউকে ছাড়িনি, নমরুদ হামান ফেরাউনকে ছাড়িনি, এমনকি নবীদের পর্যন্ত আমার কাছে শুতে হয়েছে, আমার কাছে পর্যন্ত আসতে হয়েছে। আমি ভয়ঙ্কর একটি জায়গা, তোমরা সতর্ক হয়ে যাও। বিশ্বনবীর ঘটনা এখনো শেষ হয়নি। আল্লাহ বলছেন তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও কবর থেকে। ভয়ঙ্কর বিশ্বনবী বলেছেন যখন একজন মাইয়াত যখন মারা যাবে, মালাকুল মউত হাজির হবে এবং তার সামনে আপনার কিনা সূর্য, সূর্যের মতন চকচকে বর্ণের, সাদা বর্ণের একজন ফেরেশতা এসে হাজির হবে। ওই ফেরেশতা যখন হাজির হবে, মালাকুল মউত তখন তার জানটাকে যখন বের করবে, জানটাকে যদি সে ভালো ব্যক্তি হয়, ভালো ঈমানদারওয়ালা হয়, তখন ওই আপনার মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, ও শান্ত আত্মা, তুমি যে ফিরেছো রবের দিকে, তোমার রবের প্রতি তোমার উপরে সন্তুষ্ট আছে। যখন তাকে সুন্দর করে যখন আত্মাটাকে বের করা হবে, আত্মা যখন বের হবে সুন্দর করে, সঙ্গে সঙ্গে কেমন বের হবে, একটা মায়েরা যেমন কলসিকে ঢালে পানি যেমন গিলাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ওই রকমই একটা মুমিনের আত্মা যখন বের হবে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে হাতে দেবে, তাদেরকে যাদের আপনার কিনা হাতে আপনার কিনা কাপড় থাকবে, সুগন্ধি কাপড়, সেই সুগন্ধি এত সুগন্ধ, এত সুগন্ধি, এত সেন্ট ছড়াবে, তাকে যখন চাদরে কাপড়ে যখন দেওয়া হবে মুড়ে নিবে, মুড়ে নেওয়ার পর তারা আসমানের দিকে উঠতে থাকবে। উঠতে 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 প্রথম আসমানে যাবেন, আর ফেরেশতারা বলবেন এটা কার আত্মা, এটা কার আত্মা? তখন বলবে ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা, উমুকের ইলাচো, যাত্রা সুন্দর আত্মা, এত সুন্দর আত্মা কার? আসমানের দরজা খুলে দাও। তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। এক আসমান, দুই আসমান, 7 আসমান পর্যন্ত যখন আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাল কিতাবা আবরারি লাফি ইল্লিন, এই বান্দার আত্মাটা তোমরা ইল্লিনে লিখে দাও। এবং কি আল্লাহ বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ বলবেন আমি ওকে মাটি থেকে তৈরি করেছি, ওকে মাটি থেকে আবার মাটি যেতে হবে, আবার মাটি থেকে পুরো উত্থান তাকে করানো হবে, আবার তাকে বের করা হবে। অতএব যেখানকার জায়গা লাশকে তোমরা সেখানে সুন্দরভাবে রেখে আসো। আবার মাটি দিবে। আর যদি খবিস আত্মা হয়, খবিস আত্মা, চা দিয়েছেন, যদি খবিস আত্মা হয়, বেঈমান হয়, দেশের নম্বর বেঈমান, যার নাম কোনো সুনাম ছিল না, যাকে মানুষ ভালোবাসতো না, ডাকাত, মাস্তান, এত বেঈমানের বাচ্চা বেঈমান, আমরা যদি ওকে বলি বেঈমান, বেঈমান তো হয়তো আমাকে মেরে দিত, কিন্তু সেই দিনকে বলা হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিসা আত্মা বের হ, ওরে মন্দ আত্মা বের হ, খবিস জান বের হ। সহজে বের হতে চাইবে না ওই বেঈমান, যখন বের হবে না জোর করে ছিকড়ে তাকে বের করা হবে। আর ওই ফেরেশতাদের হাতে, যে ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা এক কি নিয়ে আসবে, কাপড় নয়, চট নিয়ে আসবে। চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে, সবাই বলে কাছি ছি ছি ছি, এত দুর্গন্ধ, কার আত্মা রে, কোন বেটা আত্মা, ফুলবুল ইবনে ফুলান, উমুক
অমুকের বেটা অমুক বেঈমান, মাস্তানের বেটা মাস্তান, ওয়াল্লাহ বন্ধ করছে, বলছে উপরে যখন উঠতে থাকবে উঠতে যখন বলা হবে আসমানের দরজা খুলে দাও, তারা বলবে না না। বিশ্বনবী আয়াতটা পড়ছেন সূরা আর 40 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাআ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য তারা কি আসমানের দরজা খোলা হবে না? আসমানের দরজা তো খোলা হবে না। কেন? কারণ তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে। কিছু বলছো? এলান করে দাও তো কি